আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুমাইয়াস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। পিঠাপুলি বাঙালিদের একটি ঐতিহ্য, এর মধ্যে পাটিসাপটা কিন্তু অন্যতম। এ পিঠার স্বাদ অতুলনীয়। পাটিসাপটা খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু দুর্লভ। আমি আজকে আপনাদের সাথে পাটিসাপটা পিঠার রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে, তাই পাশে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য আমি এখানে দুধ নিয়েছি 1.5 লিটার পরিমাণ। প্রথমে আমি হাই হিটে দুধটা কিছুক্ষণ জাল করে নিব। একটু পরপর দুধটা হালকা হাতে নেড়ে দিতে হবে। দুধে বলক চলে এসেছে। বলক আসার পর আমি এই অবস্থায় চুলার জালটা মিডিয়ামে রাখবো। আর অবশ্যই বারবার দুধটা নেড়ে দিতে হবে, নয়তো কিন্তু পাতিলের তলায় লেগে যাওয়ার চান্স থাকে। সর বাঁধলে সরটা হালকা হাতে ভেঙে দিতে হবে। দুধটা জাল করে আমি প্রায় অর্ধেক পরিমাণ করে নিব। অর্ধেক পরিমাণ হয়ে যাওয়ার পর দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসবে। দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু প্রায় অর্ধেক পরিমাণ হয়ে গিয়েছে। আর এই অবস্থায় আমি চুলার জালটা মিডিয়ামের থেকেও কিছুটা কমিয়ে দিব। ক্ষীর তৈরির জন্য এবার আমি চিনি দিয়ে নিব। আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। এখানে আমি সাদা চিনি এবং আখের চিনি মিক্স করে দিয়েছি। আখের চিনিটা লাল হওয়ার কারণে ক্ষীরের কালারটা একটু লালচে হয়, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। আপনারা চাইলে লাল চিনিটা স্কিপ করতে পারেন। এবার এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আমি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ পানিতে গুলিয়ে নিয়েছিলাম। এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে ফ্লেভারটা ভালো আসে সেজন্য আমি এটা ইউজ করি। দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে, তাই পাতিলের নিচে লেগে যাওয়ার চান্স কিন্তু খুব বেশি থাকবে। এজন্য আপনারা বারবার নেড়ে দিবেন। এখানে আমি 2 টেবিল চামচ চালের গুঁড়া লিকুইড দুধ দিয়ে আগেই গুলিয়ে রেখেছিলাম, এটা এবার দিয়ে দিয়েছি এবং এটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে দিতে হবে। এই অবস্থায় কিন্তু ক্ষীরটা ঘন হয়ে আসবে, তাই অনবরত এটা নাড়তে থাকতে হবে যেন কোনোভাবেই পাতিলের নিচে লেগে না যায়। আমি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। ক্ষীরটা পুরোপুরিভাবে হয়ে যাওয়া না পর্যন্ত কিন্তু নাড়তে থাকতে হবে। দেখতেই পাচ্ছেন ক্ষীরটা অনেকখানি ঘন হয়ে গিয়েছে। এই অবস্থায় চুলার জালটা মিডিয়ামের থেকেও কিছুটা কমিয়ে দিবেন। ক্ষীরটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আমার ক্ষীরটা কিন্তু হয়ে গিয়েছে। আমি ক্ষীরের ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ক্ষীরের ঘনত্বটা ঠিক এরকম হবে। এটা গরম অবস্থায় এমন আছে, ঠান্ডা হলে কিন্তু এটা আরো একটু ঘন হয়ে যাবে। এবার আমি ব্যাটারটা তৈরি করে নিব। ব্যাটার তৈরি করার জন্য এখানে আমি চালের গুঁড়া নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ এবং এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা। ময়দাটা না দিলেও কোনো ক্ষতি নেই, চাইলে স্কিপ করতে পারেন। এবার আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ লবণ আর চিনি দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। এখানে আমি সাদা চিনি এবং আখের চিনি মিক্স করে দিয়েছি, এতে কিন্তু ব্যাটারের রংটাও কিছুটা লালচে হবে, দেখতে সুন্দর হবে। এবার আমি ব্যাটারটা গুলিয়ে নিব। আমি এখানে পানিটা কুসুম গরম পানি ব্যবহার করছি। একদমই হালকা গরম পানি ব্যবহার করবেন এবং অল্প অল্প পানি অ্যাড করে ব্যাটারটা তৈরি করে নেবেন। একেবারেই সম্পূর্ণ পানি দিয়ে ব্যাটার তৈরি করতে যাবেন না, এতে কিন্তু ব্যাটারটা পারফেক্ট হবে না। আমি অল্প অল্প করে পানি অ্যাড করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি।
আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হবে আমি একটা চামচের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। এটা অনেকটাই পাতলা করে তৈরি করতে হবে। এবার আমি ব্যাটারটা রেস্টে রাখবো 20 মিনিটের জন্য। চলে আসলাম 20 মিনিট পর। এবার আমি পিঠাটা তৈরি করে নিব। পিঠা তৈরির জন্য আমি একটা প্যান বসিয়ে নিয়েছি এবং খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে তেলটা পুরো প্যানে ব্রাশ করে নিচ্ছি। এখানে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে চারদিকে ছড়িয়ে দিতে হবে যেন কোনো দিকে পাতলা বা কোনো দিকে মোটা হয়ে না যায়। এবার আমি ঢেকে দিচ্ছি প্রায় 1 মিনিটের জন্য। 1 মিনিটের মধ্যেই এটা সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এখানে আগে থেকে তৈরি করে রাখা ক্ষীরটা দিয়ে দিচ্ছি। ক্ষীর দেওয়ার পর পিঠাটাকে এখন ভাঁজ করে নিব। ভাঁজ করা হয়ে গেলে হালকাভাবে একটু প্রেস করে দিচ্ছি। দেখুন পিঠার কালারটা কত সুন্দর এসেছে। এবার আমি এটা উঠিয়ে নিচ্ছি। আমি আরও একটা পাটিসাপটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। একইভাবে আমি এখানে ব্যাটারটা দিয়ে নিচ্ছি। ব্যাটারটা দেওয়ার 1 মিনিটের মাথায় কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। এবার আমি ক্ষীর দিয়ে দিচ্ছি। এবার আবারও একইভাবে আমি এটা ভাঁজ করে নিব। দেখুন পিঠাটা কিন্তু খুব সহজেই তৈরি হয়ে গেল। আমি খুব হালকাভাবে প্রেস করে পিঠা উঠিয়ে নিচ্ছি। আমি একইভাবে বাকি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। পিঠাটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং খেতেও হয়েছে দারুণ মজার। এই পিঠা তৈরি করা কিন্তু খুব কঠিন কিছু নয়, তাই যে কেউ চাইলে খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন এই মজাদার পাটিসাপটা পিঠা। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।